প্রিয় রাজশাহীবাসী, প্রথমে আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আজকে আপনারা এই সুন্দর একটি ইফতার মাহফিল আমাদের জন্য আয়োজন করেছেন। খুবই সুন্দর, সুশৃঙ্খল, পরিকল্পিতভাবে ইফতার মাহফিলের অনুষ্ঠান শুরু হয়েছে। আশা করি সুশৃঙ্খলভাবে এটা শেষ হবে। রাজশাহী বিভাগীয় ইফতার মাহফিল আমাদের যেখানে উপস্থিত রয়েছেন রাজশাহী বিভাগের এনসিপির জেলা নেতৃবৃন্দ সমূহ, ছাত্র শক্তি, যুব শক্তি, শ্রমিক এবং নারী প্রতিনিধিবৃন্দ এবং রাজশাহী মহানগর এবং জেলার স্থানীয় বিএনপি, জামায়াত ইসলাম এবং 11 দলের জোটের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। বিএনপি এবং জামায়াত ইসলামের প্রতিনিধিগণ বক্তব্য রেখেছেন, জাতীয় নাগরিক পার্টির প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। তাদের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন একটি নির্বাচন হয়েছে, নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের পথে যাওয়ার কথা। ফ্যাসিবাদ যে 16 বছর ধরে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, সেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে নতুন করে তৈরি করা, বিনির্মাণ করার লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। আমরা খুবই স্পষ্টভাবে বলেছি, এই যে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই, এই লড়াই কোন দলের পক্ষে, কোন সরকারের পক্ষে এককভাবে করা সম্ভব নয়। এই লড়াই, এই বিনির্মাণ, এই নতুন বাংলাদেশ তখনই সম্ভব যদি বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিসমূহ ঐক্যবদ্ধ থাকে। আমাদের নানা মত দ্বিমতের মধ্যেও আমরা এই ইফতার মাহফিল এবং বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন মত একত্র হতে পারছি। এটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটা বড় পরিবর্তন, যেটা বিগত সময় আমরা কখনোই দেখি নাই। আমরা আশা করব যে সরকার দলে যারা আছে আমরা অবশ্যই তার সমালোচনা করব। সরকারে যারা থাকে তাদের দায়িত্ব বেশি, তাদের সমালোচনা মুখ বুঝে সহ্য করতে হয় এবং নিজেদেরকে পরিবর্তন করতে হয়, সংশোধন করতে হয়। গণতন্ত্র কখনোই সম্ভব না যদি শক্তিশালী বিরোধী দল, বিরোধী মত না থাকে। বিগত 16 বছরে বিরোধী মত, বিরোধী দল বলে কোনো কিছু বাংলাদেশে ছিল না। দমন পীড়নের মাধ্যমে বিরোধী মতকে নিষ্পেষিত করা হয়েছে, নিঃশেষ করে দেওয়া হয়েছে। এই রাজশাহী অঞ্চলে যারা বিএনপি করেন, যারা জামাত করেন, তারা নিজেদের জীবন দিয়ে সে অভিজ্ঞতা করেছেন কতটা দুঃসহ জীবনের মধ্য দিয়ে আপনাদের ছিল। আমরা আশা করব যে ভবিষ্যতে এই সরকারের আমলে সে ধরনের দমন পীড়ন, বিরোধী মতকে করা হবে না, বরং সমালোচনাকে সাধুবাদ জানানো হবে। আমরা খুবই সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। শরীফ ওসমান হাদী হত্যার খুনের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। আমরা যখন ইলেকশনে মানুষের কাছে গিয়েছি, সারা বাংলাদেশের মানুষ আমাদের কাছে এটাই বলেছে, ওসমান হাদী হত্যার বিচার যেন ভাইয়া এই মাটিতে হয়। ওসমান হাদী হত্যার হত্যাকারীদেরকে ভারতের মাটিতে খুঁজে পাওয়া গিয়েছে, আমরা শুনেছি। আমরা দাবি জানাবো অবিলম্বে বাংলাদেশের মাটিতে তাদেরকে এনে বিচার কার্যকর করা হয় এবং এই বিচার যাতে সত্যিকার অর্থে ন্যায় বিচার হয়। কারণ যারা শুধু গুলি করেছে তারাই হত্যাকারী নয়। এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত ছিল ডিপ স্টেট, এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত ছিল দেশি বিদেশি নানা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত করতে হবে এবং শুধু প্রত্যক্ষ নয়, পরোক্ষভাবে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। দ্বিতীয়ত, আমরা দেখেছি ফ্যামিলি কার্ড উদ্বোধন করা হয়েছে। আমরা ইলেকশনের আগেও বলেছিলাম ফ্যামিলি কার্ড তারা উদ্বোধন করেছে, তাদের ইশতেহার অনুযায়ী তাদেরকে সাধুবাদ। কিন্তু আমরা পাশাপাশি এও বলেছিলাম যদি দুর্নীতি বন্ধ না হয়, যদি চাঁদাবাজি বন্ধ না হয়, যদি দখলদারিত্ব বন্ধ না হয়, যদি ঋণ খেলাপিদেরকে সংসদে এবং সরকারে ঠাঁই দেওয়া হয়, এই সকল ফ্যামিলি কার্ড কেবল হচ্ছে চোখ ধাঁধানো একটা কর্মসূচি, কেবল এটা বাংলাদেশের অর্থনীতির কোনো পরিবর্তন করতে পারবে না। তাহলে আমরা আহ্বান জানাবো যে সকল ঋণ খেলাপি, লুটেরা, দুর্নীতিবাজদেরকে সরকারে, সংসদে নিয়ে যাওয়া হয়েছে, নমিনেশন বিক্রি করা হয়েছে, সে সকল ঋণ খেলাপিদের বিরুদ্ধে যাতে বাংলাদেশ সরকার, বাংলাদেশের সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন ব্যবস্থা নেয় এবং তারা যাতে অতি দ্রুত দেশের টাকা, ব্যাংকের টাকা ব্যাংকে ফিরিয়ে দেয়। প্রিয় রাজশাহীবাসী, 12ই মার্চের জন্য আমরা সবাই অপেক্ষা করছি। 12ই মার্চ নতুন জাতীয় সংসদের অধিবেশন।
সেই অধিবেশনে শুনছি আমরা ফ্যাসিস্টের দোষর, ফ্যাসিস্টের লেজুর রেখে যাওয়া রাষ্ট্রপতি বক্তব্য দিবে, ভাষণ দিবে। আপনাদের সামনে স্পষ্টভাবে বলে যাচ্ছি, কোন ফ্যাসিস্টের দোষরের বক্তব্য শোনার জন্য 12ই মার্চ আমরা জাতীয় সংসদে যাচ্ছি না। আমরা জাতীয় সংসদে যাচ্ছি বাংলাদেশের মানুষ এই ইলেকশনে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে, সেই হ্যাঁ এর পক্ষে সংস্কারের পক্ষকে বাস্তবায়ন করার জন্য, সেই সংস্কার বাস্তবায়নের জন্য আমরা 12ই মার্চ আমরা জাতীয় সংসদে যাচ্ছি। জাতীয় সংসদে আমরা যাচ্ছি কবে উচ্চকক্ষ হবে, কবে সংবিধান সংস্কার পরিষদ হবে সেই হিসাব নেওয়ার জন্য, কবে সরকার দল শপথ গ্রহণ করবে সেটা শোনার জন্য, কোন ফ্যাসিবাদের দোষরদের বক্তব্য শোনার জন্য আমরা 12ই মার্চ সংসদে যাচ্ছি না। আপনারাও নজর রাখবেন। আমরা বলেছি এই রাষ্ট্রপতিকে অবিলম্বে অপসারণ করে গ্রেফতারের আওতায় আনতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদ করে সংস্কার বাস্তবায়ন করতে হবে, হ্যাঁ বাস্তবায়ন করতে হবে। আপনারা সবাই হ্যাঁ পক্ষে ভোট দিয়েছেন না? আমরা সবাই দল মত নির্বিশেষে হ্যাঁ পক্ষে ভোট দিয়েছি। ফলে সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে আমাদের সেই লড়াই চলমান থাকবে। আপনাদেরকেও সচেতন থাকার, 12ই মার্চ সংসদের দিকে তাকিয়ে থাকার আহ্বান জানাচ্ছি। এই অনুষ্ঠান আয়োজনের জন্য সকলকে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।